নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসককে হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে তোলপাড় গোটা দেশ। নির্যাতিতার বিচারের দাবিতে অনড় আন্দোলনকারীদের বিক্ষোভ অবরোধ ক্রমশ জনবিস্ফোরণে পরিণত হচ্ছে। আর আরজিকরের নির্যাতিতা তরুণী চিকিৎসক সোদপুরের বাসিন্দা হওয়ায় ঘরের মেয়ের এহেন নৃশংস খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সোদপুরবাসী। আর এদিন সোদপুরের নির্যাতিতার দ্রুত সঠিক বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী জমায়েতে সামিল হলেন এলাকার অন্যতম ঐতিহ্যবাহী স্কুল সোদপুর হাই স্কুলের প্রাক্তনীরা। পেশাগত কারণে এই স্কুলের অনেক প্রাক্তন ছাত্রই বর্তমানে ভিন রাজ্য বা বিদেশে বসবাস করলেও এদিন তারা পানিহাটি পৌরসভার সামনে এই বিরলতম অপরাধের প্রতিবাদে বিচারের দাবিতে সমবেত হলেন। কেউ গান গেয়ে, কেউ আবার ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদ জানালেন। এবার নামো সাথী পথে হবে হচ্ছে না, পথে এবার নামো সাথী পথে হবে হচ্ছে না। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী পথে হবে হচ্ছে না। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা। অনেক তো দিন গেল বিধায় সংশয়ে সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে পার হয়ে। অনেক তো দিন গেল বিধায় সংশয়ে সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে পার হয়ে। তোমার আমার সবার স্বপ্ন মিলাই প্রাণের মোহনা কিসের মানা হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা। বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁটে, তখন গান বলে তুফানে প্লাবন আনে দিকে 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 দিকে। তখন গান তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দাস সবার ছাড়া তো জানব না। তখন শোষণ বাঁধন তো মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। সবার পরে আনে আকাশ বাতাস হবে আসার পরে আনা কিসের মানা হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা। পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী নামো। পূজার ভাষণ বেদি ওরে তরুণ নিশান, ওরে তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি ওরে তরুণ নিশান, ওরে তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক Justice! We want 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 justice! আমরা চাই বিচার।
জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো গহন দানে। আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে। তুলে ধরো তোমারই দেবালয়ে বন্ধুরা গান তুলে ধরো তোমারই দেবালয়ে প্রদীপ করো। আলো শিখা চলুনারে, আলো শিখা চলুনারে। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে। জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। কি জানালেন সোদপুর হাই স্কুলের এক প্রাক্তনী, শুনুন। 53 বছর বয়স আমার, এই প্রথমবার অসম্ভব জনরোষের সামনাসামনি হচ্ছে। বলার যেটা এখানে সেটা হচ্ছে ছাত্রী মৃত্যু অবশ্যই দুঃখজনক, কোনো কারণ মানে এর মধ্যে কোনো সন্দেহ নেই, ভীষণ দুঃখজনক, আমরা তার সঙ্গে সমব্যথী। কিন্তু আরো একটা কথা উঠে আসছে, এই মৃত্যু একটা ঘটনার শেষ ফল, উত্তর চাই কেন। এই আমরা যেটা আমাদের বিশ্বাস যে আরজিকর কোনো আলাদা করে দুর্নীতির অংশ নয়, একটা বৃহৎ দুর্নীতির একটা ক্ষুদ্র অংশ হচ্ছে আরজিকর। এই দুর্নীতি সমস্ত জায়গায় ছড়িয়ে আছে এবং এই একটা জনরোষকে সামনে রেখে আমরা চাই আগামী দিন আমাদের সমাজে যারা আগামী ভবিষ্যৎ তাদের কাছে একটা সুস্থ সমাজ তুলে দিতে গেলে এই সমস্ত দুর্নীতির সমূল উৎপাটন দরকার। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ থেকে সব তার সমূল উৎপাটন চাইছি। ধন্যবাদ। যতদিন না আমাদের যেটুকু দাবি সেই দুর্নীতির সেই কারণের সমূল উৎপাদন হয়, আমরা রাস্তাতেই। স্কুলের প্রাক্তনীদের এই প্রতিবাদী জমায়েতে সামিল হয়েছিলেন এই স্কুলের কয়েকজন শিক্ষকও। তাদের মধ্যে একজন দেবাশিস রায় কি জানালেন, শুনুন। যে কোনো প্রান্তেরই হোক না কেন, তাহলে সোদপুর হাই স্কুলের ছাত্ররা এইভাবেই গর্জে উঠছে। আর ঘটনাচক্রে মেয়েটি আমাদের এখানে এই সোদপুরের বাসিন্দা, সেজন্য আমরা আরো ভালো করে বুঝতে পারছি যে এই মেয়ের সাথে কি ধরনের অবিচার করা হয়েছে এবং এই মেয়েটি এখনো তার পরিবার তাকে মানে শেষ পর্যন্ত যে অবস্থা হয়েছে তাতে সত্যি আমাদের কাছে মানে আমরা রুদ্ধ হয়ে গেছি যে একটা মেয়ে সে মরে যাওয়ার পর তার বাবা মা শেষ পর্যন্ত তার দেহটাকে দেখার সুযোগটাও পর্যন্ত পেল না। দেহটাকে এনে একদম মানে শ্মশানে নিয়ে গিয়ে চট জলদি সেই দেহটাকে পুড়িয়ে ফেলা হলো। এই সমস্ত কিছু আমাদের কাছে রহস্য। আমার গর্ব হচ্ছে সোদপুর হাই স্কুল, এই এলাকার মধ্যে একটা নাম করা স্কুলের মধ্যে একটা স্কুলের মধ্যে আর অন্যতম। সেই স্কুলের ছাত্ররা স্বভাবতই গর্জে উঠবে এবং গর্জে উঠেছে শুধু আমার এই পশ্চিমবাংলা, ভারতবর্ষে না, দেশ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে সোদপুর হাই স্কুলের ছাত্র। তারা সেই জায়গায় দাঁড়িয়ে সেইভাবে তারা এই প্রতিবাদ সংগঠিত করছে বা প্রতিবাদে অংশগ্রহণ করছে। নিউ ইয়র্ক থেকে ছাত্র বলছে, স্যার এখানকার ডাক্তাররা পথে নেমেছে, উই ওয়ান্ট জাস্টিস বলে। তারা বলছে, জার্মানের ছাত্ররা বলছে, জার্মানের ওখানকার ডাক্তাররা পথে নেমেছে, উই ওয়ান্ট জাস্টিস বলে। আর সেইখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিম বাংলায় এখনো সেই মেয়েটার জাস্টিসের জন্য আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। প্রশাসন নিশ্চুপ, প্রশাসন কঠিন কঠোর ভাবে তাদের যে মনের যে মানসিকতা সেটাকে ভেঙে ফেলেছে। যতদিন না মেয়েটা সঠিক
বিচার পাচ্ছে, মেয়েটার হত্যার সঠিক বিচার হচ্ছে, ততদিন আমরা পথে নামবো। কারণ আমাদের কামদিনী চোখ খুলে দিয়েছে, আমাদের পাখি চোখ খুলে দিয়েছে। সোদপুরের নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে এদিনের প্রতিবাদী জমায়েত থেকে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন সোদপুর হাই স্কুলের প্রাক্তনীরা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে গর্জে উঠলেন তারা। গৌতমী নাথ এবং মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।